বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটা শিক্ষার্থী বান্ধব দল, এবং এই ছাত্র দলটা আগামী ইতিবাচক রাজনীতির একটা ইঙ্গিত দিচ্ছে বলে আমরা মনে করি। এতে যদি শিক্ষার্থীরা মনে করে যে ছাত্র দল পজিটিভ করছে, তাদের মনে যদি একটা আমরা জায়গা করে নিতে পারি, অবশ্যই এটা আপনি বলতে পারেন এটা আমাদের জন্য পজিটিভ। অনেক বিতর্কের কথা শুনেছি, অনেক প্রশ্ন আছে অন্যান্য জায়গায় যেভাবে কারচুপির কথা আমরা শুনেছি। তো আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত করবে নির্বাচনের, এবং এখানে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমার আত্মবিশ্বাস রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল অনেক ভালো করবে নির্বাচনে। আমিও ডিজিএফআই, এনএসআই এদের একটা নজরদারিতে আমি ছিলাম। আমার তৎকালীন আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ছিল মাসুদুর রহমান স্যার, উনি আমাকে ফোন দিয়ে বলেছিল, সোহেল বাবা তুমি বাসায় চলে যাও, এই করোনা তোমার জীবনটা আগে। আমি তখন স্যারকে একটা রিপ্লাই দিয়েছিলাম, স্যার আসলে এত কিছু হয়ে যাচ্ছে, আমার একটা জীবন গেলে আসলে তেমন কিছু হবে না, যদি আমার জীবনের বিনিময়ে যদি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যদি মুক্তি পায় তাহলে সেটাই আলহামদুলিল্লাহ। তখন থেকে আমাদের ভিতরে একটাই চাওয়া ছিল যে এই সরকারকে হটাতেই হবে। আপনি যদি বলেন যে তখনকার চাওয়ার এখনকার চাওয়া, আমি সর্বপ্রথম মনে করি যে আমাদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়া। শেখ হাসিনা নাই, আওয়ামী লীগ নাই। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি। দর্শক, স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন আগামী রাজনীতিতে। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করে থাকি আগামীতে কেমন রাজনীতি চাই ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে। আজকের আলোচনার বিষয় টক টু জক শো। সঙ্গে আছে আমি নজরুল ইসলাম, অতিথি হিসেবে আজকে স্টুডিওতে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য সোহেলুর রহমান। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি বাণিজ্য প্রতিনিধির। সামনে জকসু নির্বাচন, জি, নির্বাচন ঘিরে ছাত্রদল ইতিমধ্যে 1 মাসের কর্মসূচি ঘোষণা করেছেন, এটিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শুধু এই 1 মাস ঘিরে যে কর্মসূচি ঘোষণা করেছে এমনটা না। 5 আগস্ট পূর্বে যে সময়টা ছিল ওই সময় তো আসলে আমাদের ক্যাম্পাসে আমরা ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না, মানে আমরা থাকতে পারিনি আর কি, এটা বাস্তবতার সম্মুখীন সবাই জানে। তো 5 আগস্ট পরবর্তী সময়ে যখন আমরা সুযোগ পেয়েছি ক্যাম্পাসে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্পেশালি যেহেতু আমি জগন্নাথের স্টুডেন্ট, তো এখানে অন্যান্য ক্যাম্পাসের তুলনায় আমি নিজে দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অনেক ইফেক্টিভ এবং অনেক কর্মসূচি বাস্তবায়িত হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল কর্তৃক। যেমন আপনি মনে করেন যে মেডিসিন বিশেষজ্ঞদের দ্বারা একবারে হয়েছে আমাদের ছাত্রদল কর্তৃক, তারপরে হয়েছে আপনার গাইনি বিশেষজ্ঞ, স্কিন ডাক্তার, এছাড়া আমাদের বিভিন্ন ধরনের প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এককভাবে অনেক প্রোগ্রাম প্রোগ্রাম অনুষ্ঠান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে। সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচনে শিক্ষার্থীদের ভোট পাওয়ার আশায় কি ছাত্রদল এই ধরনের সেবামূলক কর্মকাণ্ড করছে? যেহেতু এর আগে আমরা দেখেছি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল ভালো ফলাফল করতে পারেনি, সেক্ষেত্রে এইখানে বেশি টাকা খরচ করে বেশি শিক্ষার্থী বান্ধব কর্মসূচি দিয়ে নির্বাচনের আগে বেশি ভোট পাওয়ার একটা পরিবেশ তৈরি করতে চাই কিনা? বিষয়টি আসলে তেমন না। আমরা শিক্ষার্থী বান্ধব কর্মসূচির আওতা এই হিসেবে আমরা এই কর্মসূচিগুলো হাতে নিয়েছি যাতে করে শিক্ষার্থীদের জীবনমান বৃদ্ধি, শিক্ষার্থীদের যাতে করে এখানে নিরাপত্তা নিশ্চিত হয়, শিক্ষার্থীরা যাতে আরও ভালোভাবে এখানে পড়াশোনা করতে পারে, সেজন্যই কিন্তু এখানে আমাদের এই কর্মসূচিগুলো হাতে নেওয়া। এবং আপনি জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এমন একটা বিশ্ববিদ্যালয় যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যে সুযোগ সুবিধাগুলো পায় আমাদের কিন্তু অনেকটা আমরা কম পাই এখানে, এবং আমাদের আবাসন সংকট রয়েছে, আমাদের শিক্ষার্থীরা কিন্তু মেসে থাকে, তো এখানে অনেক নিরাপত্তার বিষয় রয়েছে। ক্যাম্পাসে কিন্তু আমরা ওই পর্যাপ্ত সুবিধা নেই, যেহেতু 7.5 একরের আমাদের ক্যাম্পাস, আমাদের খেলার মাঠও ওইভাবে নাই। সো এখানে
শিক্ষার্থী বান্ধব কর্মসূচি হিসেবে ছাত্রদল অনেক কর্মসূচি নিচ্ছে। এটা শুধু যে ভোটের জন্য তা নয়, আমরা সারা বাংলাদেশকে একটা মেসেজ দিতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একটা শিক্ষার্থী বান্ধব দল এবং এই ছাত্র দলটা আগামী ইতিবাচক রাজনীতির একটা ইঙ্গিত দিচ্ছে বলে আমরা মনে করি। এতে যদি শিক্ষার্থীরা মনে করে যে ছাত্রদল পজিটিভ করছে, তাদের মনে যদি একটা আমরা জায়গা করে নিতে পারি, অবশ্যই এটা আপনি বলতে পারেন এটা আমাদের জন্য পজিটিভ একটা ইমেজ তৈরি হচ্ছে। এবং তারা যদি মনে করে যে ছাত্রদল আগামী রাজনীতির জন্য ভালো এবং ছাত্রদল ভালো কাজ করছে, অবশ্যই তারা আমাদের দিকে বিবেচনা করবে। ছাত্রদল তো জুলাই আগস্ট আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে, আপনারাও এই আন্দোলনের সঙ্গে ছিলেন। তো আপনার কি মনে হয় ওই আন্দোলনের ভূমিকার কারণে শিক্ষার্থীরা আপনাদেরকে ভোট দেবে, বা আর কি কি কারণে ভোট দেবে? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফ্যাসিবাদ আমলে রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। তো কোটা বিরোধী আন্দোলনে, আমি আমার নিজের কথাই বলি, কোটা বিরোধী আন্দোলনে যে কিভাবে আমরা জীবন বাজি রেখে যুদ্ধ করেছি, জীবন বাজি রেখে সংগ্রাম করেছি, এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবার সবাই জানে, বাংলাদেশের মানুষ জানে। আমার বাংলাদেশের ছাত্রদলের শহীদ ওয়াসিম, তিনি কিভাবে শহীদ হয়েছেন। তারপরে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 4 জন গুলিবিদ্ধ হয়েছিল 16ই জুলাই। তার ভিতরে কিন্তু আমাদের ছাত্রদলেরই সক্রিয় কর্মী ছিল আমার জুনিয়র অনিক কুমার দাস, বন্ধু ফেরদাউস নাসিম। বন্ধু ফেরদাউস হচ্ছে আমার ডান পাশে গুলিবিদ্ধ হয়েছিল সিএমএম কোর্টের প্রাঙ্গণে। তো মানে ছাত্রদল কি ভূমিকা পালন করেছে এটা সারা বাংলাদেশের মানুষ জানে। 140+ এই যে ছাত্রদলের এই ইতিহাস, এই ইতিহাসকে কাজে লাগিয়ে বা এই ইমেজকে কাজে লাগিয়ে আপনারা কি শিক্ষার্থীদের আস্থা অর্জন করার কোনো চেষ্টা করছেন কিনা, নাকি আপনাদের আত্মবিশ্বাস আছে যে যেহেতু ছাত্রদলের একটা ভালো ইমেজ জুলাই আন্দোলনে তৈরি হয়েছিল, সেই ইমেজের কারণে আপনাদেরকে এবার ভোট দেবে? যদি সেই ইমেজের কারণে আপনাদেরকে ভোট দেয়, সেক্ষেত্রে বিগত 4টি ছাত্র সংসদে ছাত্রদল কেন ভোট পেল না? দেখুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এবং অন্য জায়গার ছাত্রদলের ভিতরে একটু ডিফারেন্স আছে। অন্য জায়গায় তারা কাজ করছে, ঠিক আছে, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কিন্তু 5 আগস্ট পূর্বের সময় কিন্তু ওইভাবে কাজ করার সুযোগ পায়নি, অ্যাক্টিভ থাকতে পারেনি আওয়ামী লীগ ফ্যাসিস্টের কারণে। তো তারপরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কিন্তু অনেক কর্মসূচি পালন করেছে শিক্ষার্থী বান্ধব পরিবেশের অংশ হিসেবে। এবং এখানে কিন্তু ছাত্রদল আপনার অনেক ভালো ইমেজে রয়েছে, এটা আমরা সবার মুখে শুনতে পাচ্ছি যে ছাত্রদল ভালো কিছু করবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। ইতিপূর্বে আমাদের 1 মাস ব্যাপী যে প্রোগ্রামটা হাতে নিয়েছে, এটা শিক্ষার্থীদের মনে পজিটিভ ধারণা তৈরি করেছে, তা আমেজের সৃষ্টি হয়েছে এখানে এবং শিক্ষার্থীরা অনেক ইতিবাচক হিসেবে দেখছে বিষয়টি। আমরা আশা করি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রদলকে তারা পছন্দ করবে এবং তারা, আমার কথা না, তারা তো দেখতে পাচ্ছে আসলে ছাত্রদল কী কাজ করছে এখানে। তো আমি মনে করি অন্য বিশ্ববিদ্যালয়ে যেভাবে আপনি যে কথাটা বললেন যে ছাত্রদল হেরেছে, আসলে আমরা অনেক বিতর্কের কথা শুনেছি, অনেক প্রশ্ন আছে অন্য জায়গায় যেভাবে কারচুপির কথা আমরা শুনেছি। তো আশা করি জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিত করবে নির্বাচনের, এবং এখানে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমার আত্মবিশ্বাস রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল অনেক ভালো করবে নির্বাচনে। বিগত জুলাই আগস্ট আন্দোলনের সময় আপনি সম্মুখ সারিতে ছিলেন, ছাত্রদলের অনেকেই ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক শুরুর দিকে আন্দোলন হয়েছে আমরা জানি। এর পরবর্তীতে যখন 18 তারিখে 17 তারিখের পরে এই আন্দোলন সারা ঢাকাব্যাপী ছড়িয়ে যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তখন একত্রিত হয়ে আন্দোলন করতে পারে নাই। তো সেই সময়টাতে আপনি কিভাবে, কোন কৌশলে আন্দোলনে ছিলেন? আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাপটটা একটু অন্যরকম ছিল আন্দোলনের, যেহেতু ঢাকার বুকে হচ্ছে 2টা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, 2টা কিন্তু সমন্বয় করে আমরা আন্দোলন করতাম। তো আন্দোলনের দিনগুলো আমাদের জন্য খুবই সুখকর স্মৃতি ছিল না, অনেক বিভীষিকাময় স্মৃতি আমাদের রয়েছে। তো আন্দোলনে প্রথম দিকে ছাত্রলীগের খুব কম সক্রিয় যারা ছিল, মোটামুটি
তারা আমাদের সাথে যোগদান করেছিল, কিন্তু 15 তারিখের পরে তারা আমাদের সাথে যোগদান করেনি। 15 তারিখে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা সংঘর্ষ হয়েছিল। ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগ, তারপর ঢাবি যে ছাত্রলীগের যারা ছিল তারা হচ্ছে আমাদের নিরস্ত্র আমাদের যে অ্যাক্টিভিস্ট ছিল কোটা আন্দোলনকারী, তাদের উপর নৃশংসভাবে হামলা করে। সেই প্রেক্ষাপটে ওই দিনই কিন্তু দাবানলের মতো কিন্তু আন্দোলনটা ছড়িয়ে পড়েছিল সারা বাংলাদেশে। তো তারপরের দিনে কি হয়েছিল, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমরা তো বড় ধরনের আন্দোলন ডাক দিয়েছিলাম, এবং আমাদের আশঙ্কা ছিল যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যারা ছিল তারা আমাদেরকে আক্রমণ করবে। তো আমরা সেই প্রস্তুতি নিয়েই মোটামুটি আমরা মাঠে নেমেছিলাম। এবং আমি যখন বাসার থেকে বের হই, তো আমার উপর একটা নজরদারি ছিল প্রশাসনের, কারণ হচ্ছে আমি আন্দোলনের সম্মুখ সারিতে ছিলাম, স্লোগান দিতাম, আমার একটা বক্তব্য ভাইরাল হয়েছিল ওই সময় যে আমাদের জগন্নাথের শিক্ষার্থীরা আপনারা মনে রাখবেন, আমাদের অগ্রজ ভাষা শহীদ রফিক, আমাদের অগ্রজ ভাষা শহীদ জব্বার। সো আমরা থামবার পাত্র নয়, আমরা যেভাবে আমরা আন্দোলনকে ত্বরান্বিত করব এবং আমাদের দাবি দেওয়া আদায় করেই ঘরে ফিরবো ইনশাল্লাহ। এইটা ভালোই ভাইরাল হয়েছিল বক্তব্যটা ওই সময়। তো আমিও ডিজিএফআই এনএসআই এদের একটা নজরদারিতে আমি ছিলাম। আমার তৎকালীন আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রক্টর ছিল মাসুদুর স্যার, উনি আমাকে ফোন দিয়ে বলেছিল, সোহেল বাবা তুমি বাসায় চলে যাও, এ করোনা তোমার জীবনটা আগে। আমি তখন স্যারকে একটা রিপ্লাই দিয়েছিলাম, স্যার আসলে এত কিছু হয়ে যাচ্ছে, আমার একটা জীবন গেলে আসলে তেমন কিছু হবে না, যদি আমার জীবনের বিনিময়ে যদি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যদি মুক্তি পায় তাহলে সেটাই আলহামদুলিল্লাহ। স্যার আর কিছু বলেনি। তো এর পরবর্তী দিন আমাদের কী হয়েছিল, 16ই জুলাই আমরা বাসা থেকে বের হই। আমার সাথে আমার একটা বন্ধু ছিল, আমরা আসলে সংঘবদ্ধভাবে বাসা থেকে বের হয়ে যেতে পারতাম না, কারণ হচ্ছে মোড়ে মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, আওয়ামী লীগ, এরা গুন্ডারা এরা উৎপেতে থাকতো আমাদেরকে ধরার জন্য। তো আমরা 16ই জুলাই বের হই। আমার বিভীষিকাময় একটা স্মৃতি ছিল 16ই জুলাই, যেহেতু আমাদের বন্ধুরা গুলিবিদ্ধ হয়েছিল, জুনিয়ররা গুলিবিদ্ধ হয়েছিল ওই দিন। তো বের হওয়ার পরে তারপরে আমরা যেতে থাকি আমাদের ক্যাম্পাস অভিমুখে যাওয়ার সময় যখন আমরা যাই 10-12 জনের মতো, তখন ভিক্টোরিয়া পার্কের ওখানে ছাত্রলীগের আক্তার ফরাজি এরা ওইখানে অবস্থান করেছিল লাঠি শুটার আমডা টামডা নিয়ে। ওরা প্রায় 25-30 জন ছিল, আমরা ছিলাম 10-12 জন মাত্র। তখন আমরা ওখান থেকে ব্যাক করি, আমরা জানতাম যে আমরা গেলে ওদের কাছে আমরা আক্রমণের শিকার হব। তো আমরা ব্যাক করে তারপরে আমরা আমাদের যারা সাধারণ শিক্ষার্থী ছিল আমরা জড়ো করলাম ওখান থেকে, ওই যে আজোয়াগলের অপোজিট দিয়ে ঢুকে ওইখান থেকে আমরা প্রায় 150-200 স্টুডেন্ট জড়ো করে ফেললাম। ওইখান থেকে ঢুকে প্রায় 250-র মতো স্টুডেন্ট, সবাইকে আমি একটা কথা বলেছিলাম যে আপনারা যারা হিট করবেন, ওরা যদি আমাদের আক্রমণ করে আমরা পাল্টা আক্রমণ করি, অ্যাট এনি কস্ট আমাদেরকে ক্যাম্পাসে যেতেই হবে এবং আন্দোলনকে ত্বরান্বিত করতে হবে, কারণ আমরা যদি ক্যাম্পাসে একবার ঢুকতে পারি আমরা সেফ। তো সেই ক্ষেত্রে আমরা 250 স্টুডেন্টকে নিয়ে আমি নেতৃত্ব দিই ওই দিন। আমার সামনে অনেকেই ছিল, সামনে আসার লোকটা আসলে খুবই ওইভাবে কম ছিল, যারা সাহসী ছিল তারা সামনে ছিল। যে ওই দিন ক্যাম্পাসে আমরা যখন ঢুকছি ভিক্টোরিয়া পার্কের ওখানে, তখন ছাত্রলীগের ওরা আমাদের দেখে পাড়ায় দৌড়ে চলে গেছে। প্রায় আমরা প্রায় 200-250-র মতো, আর ওরা প্রায় 10-15 মানে 25 জনের মতো মাত্র। তো আমরা ধাওয়া দিয়েছি, ওরা চলে গেছে ওইখানে। তারপর আমরা ক্যাম্পাসে ঢুকে ক্যাম্পাস থেকে আমরা প্রায় কয়েক হাজার স্টুডেন্ট আমাদের হয়ে গেল। আমরা চললাম, আমরা হচ্ছে শাহবাগের দিকে যে রওনা দিলাম। তো শাঁখারী বাজারের ওখানে ছাত্রলীগ, যুবলীগ ওরা আমাদের ওপরে ইটপাটকেল ছড়ে, ইভেন কি মানে গুলিও করে। তো মানে শাঁখারী বাজার থেকে আমরা যখন সিএমএম কোর্টের ওই গলিতে যাই, তখন ওই গলির ভিতরে ওরা ওই অতর্কিতভাবে আমাদের উপর হামলা করে। তখন আমরা তো উত্তেজিত ছিলাম, আমাদের জীবনের পরোয়া করি নাই। তখন আমরা ঢুকে যাই ওই সিএমএম কোর্টের ওই যে আদালত প্রাঙ্গণের ভিতরে আমরা ঢুকে যাই। আমার ডান সাইডে ছাত্রদলের সক্রিয় কর্মী ছিল বন্ধু ফেরদাউস, সে গুলিবিদ্ধ হয়। তারপরে আমার জুনিয়র অনিক কুমার দাস, আমার বন্ধু নাসিম সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 4 জন সেদিন গুলিবিদ্ধ হয়েছিল। তো এই বিভীষিকাময় দিনটা আমি এখনো ভুলতে পারি না। আমি যেন এই যে আটকে ওঠেন এই দিনগুলোর কথা মনে হইলে, যে আকাঙ্ক্ষা থেকে আপনারা এই জুলাই আগস্টের আন্দোলন সংগ্রাম ঘটিয়েছেন, অভ্যুত্থান ঘটিয়েছেন, সেই আকাঙ্ক্ষা বা আশার জায়গা কতটুকু এই বিগত 1 বছরের অধিক সময়ে পূরণ হয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। আসলে আমাদের যখন 16ই জুলাই আমাদের কয়েকজন ভাই শহীদ হলো, তখন থেকে কিন্তু আমাদের মনে একটাই টার্গেট ছিল। আমরা তো সেই 2022 সাল থেকে আন্দোলন করে আসছি, সরকার হটানোর আন্দোলন, যেহেতু আমি ছাত্রদলের কর্মী ছিলাম। তো যখন 16ই জুলাই কয়েকজন ভাই শহীদ হলো, তখন থেকে আমাদের ভিতরে একটাই চাওয়া ছিল যে এই সরকারকে হটাতেই হবে।
আপনি যদি বলেন যে তখনকার চাওয়া আর এখনকার চাওয়া, আমি সর্বপ্রথম মনে করি যে আমাদের সবচেয়ে বড় সফলতা হচ্ছে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়া। শেখ হাসিনা নাই, আওয়ামী লীগ নাই, এটা হচ্ছে আমাদের বড় সফলতা। হ্যাঁ, তারপরে আপনি বলতে পারেন যে আমাদের অনেক আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে 5 আগস্ট পরবর্তীতে সময় খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে আমাদের যে আশা ছিল আমরা একটা সুন্দর বাংলাদেশ দেখব, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখব, আমরা ক্যাম্পাসে বুদ্ধিভিত্তিক রাজনীতি দেখব, সহাবস্থানের রাজনীতি দেখব। আসলে এর পুরোপুরি সবগুলোই কিন্তু হচ্ছে না, সে আগের মতো দুর্নীতি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সব নিউজে আমাদের উপদেষ্টারা দুর্নীতি করছে, এই কোটি টাকায় ওই কোটি টাকা, এত কোটি টাকা, মানে উপদেষ্টাদের পিএসটিএস, এগুলো দুর্নীতি হচ্ছে। আমরা এটা আশা করি নাই। তো আমরা চাই যে উদ্দেশ্য নিয়েই আমরা আন্দোলনে একসাথে নেমেছিলাম, সেই একই উদ্দেশ্য নিয়ে আমরা যাতে আগামীর বাংলাদেশ সুন্দরভাবে গড়তে পারি, ক্যাম্পাসগুলো সুষ্ঠু ধারা রাজনীতি চালু করতে পারি, এটাই আমার প্রত্যাশা থাকবে ইনশাল্লাহ। যদি নির্বাচনে কারচুপির অভিযোগ আপনারা পান বা যদি হারার সম্ভাবনা আসে, একটা অভিযোগ রয়েছে অন্যান্য সংগঠনের পক্ষ থেকে, যখনই দেখা যায় যে ছাত্রদল হারবে তখনই নির্বাচন বয়কট করে। এটি কি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা? না, আসলে আপনি যে কথাটা বললেন যে যখনই হারার সম্ভাবনা তৈরি হয় তখনই ছাত্রদল পদত্যাগ করে, এমন না। ছাত্রদল কিন্তু সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে তখন তারা নির্বাচনকে বয়কট করেছে, সেটা আমরা জাকসুতে দেখেছি। হ্যাঁ, তো এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা এই চিন্তা মাথায় আনি না যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল জাকসু নির্বাচনে হারবে। আমরা আশা করি আমরা অনেক ভালো কিছু করব এখানে, এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল এখন সাধারণ শিক্ষার্থীদের মণিকোঠায় স্থান করে নিয়েছে, মনের মণিকোঠায়। কারণ যে কর্মসূচিগুলো হাতে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, ইতিপূর্বে যে কর্মসূচিগুলো করেছে সেটি সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে। এবং আমি মনে করি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী যারা ভোটার রয়েছে তারা এই বিষয়গুলো মাথায় রেখে তারা ভোট দিবে, এবং ভোটের মাধ্যমে তারা একজন যোগ্য প্রতিনিধি নির্বাচিত করবে আশা করি। এবং আপনি যে কথাটা বললেন যে হারার ভয়ে আমরা করবো না, সাধারণ শিক্ষার্থী যদি মনে করে যে না ছাত্রদলকে আমরা চাই না, ওকে, কিন্তু এটা আমি কখনোই ভাবি না যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়টা ব্যতিক্রম হবে। ইনশাল্লাহ ব্যতিক্রম হবে, কারণ এখানে ছাত্রদল অনেক শিক্ষার্থী বান্ধব এবং শিক্ষার্থীদের সাথে ওতপ্রোতভাবে আমাদের একটা সংযোগ রয়েছে। যোগসু নিয়ে আপনার ব্যক্তিগত চিন্তা কি? দেখুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভিতরে অনেক পার্থক্য রয়েছে। আমরা এমন এক জায়গায় পড়াশোনা করি, এখানে আমাদের কোনো নিরাপত্তায় নাই ওইভাবে বলতে গেলে। আপনি জানেন কয়েকদিন আগে আমাদের ছাত্রদলের আহ্বায়ক সদস্য আমাদের বড় ভাই জোবায়েদ ভাই মারা গেল। প্রায় প্রত্যেক বছরেই কিন্তু মানে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর আমরা সম্মুখীন হই আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রত্যেক বছরই। তো এখানে আমাদের হল সংকট রয়েছে, আবাসন যে সংকট, যেটা আমাদের ক্যাফেটেরিয়ার একটা সমস্যা রয়েছে খাবারের মান নিয়ে, আমাদের ক্যাম্পাস অনেক ছোট, তো আমাদের এখানে সমস্যাও অনেক। তারপরেও আমরা এখানে সার্ভাইভ করি অনেক স্ট্রাগল করে। তো যোগসু নিয়ে আমাদের ভাবনা যে সাধারণ শিক্ষার্থীদের একটা প্ল্যাটফর্ম হচ্ছে যোগসু। সকল শিক্ষার্থীদের 18,000 শিক্ষার্থীর কণ্ঠস্বর যোগসু হয়ে উঠবে, এটাই আমরা আশা করি। যে আনুষ্ঠানিকভাবে সাধারণ শিক্ষার্থীদের একটা প্রতিনিধিত্ব যেটা বলে যোগসুর মাধ্যমে সেটা ফুটে উঠবে, এবং 18,000 শিক্ষার্থীদের তাদের যে দাবি দেওয়া, তাদের যে চাহিদা, এই প্রতিনিধির মাধ্যমে প্রশাসনের কাছ থেকে আদায় করে নেবে, এটাই আমি আশা করি ইনশাল্লাহ। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ বাণিজ্য প্রতিদিনকে আমাকে ইনভাইট করার জন্য। দর্শক, বাণিজ্য প্রতিদিনের এই বিশেষ আয়োজনে তখন আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে। ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে, ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি, যেখানে খুশি।